Because constitution is the supreme law of the land. সেই জন্য আমরা সংবিধান নিয়ে কথা বলছি, সংবিধান পুনর্লিখন কিংবা সংশোধন সেই আলাপ আমরা করছি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আরেকটা জায়গায়, সেটা হচ্ছে আমরা আমাদের ইতিহাস জানি যে আমরা এই 1757 কথা যদি বলি, 47 কিংবা 71 কথা যদি বলি, তো আমরা কিন্তু একটা কলোনিয়াল যে স্টেট আমাদের ছিল, সেই কলোনিয়াল যে লিগেসি কিন্তু আমরা বহন করছি। কেন বহন করছি আমি সেটা বলি যে আমাদের ব্রিটিশরা যে আমাদের যতগুলি আইনি কাঠামো কিংবা আমি যদি বলি যে ক্রিমিনাল ল বলি, ফ্যামিলি ল বলি, মানে সিভিল ল বলি, সমস্ত আইন কিন্তু ব্রিটিশদের তৈরি করা। এখন আমরা সেই আইনগুলি বর্তমানে জিইয়ে রেখে আমরা শুধু সুপ্রিম লকে নিয়ে কথা বললে কি আমাদের আইনি কাঠামোর আমূল পরিবর্তন হবে কিনা? আমরা তাহলে আমাদের এই আইনি কাঠামো নিয়ে পরিপূর্ণভাবে কথা বলাটা কতটুকু জরুরি বলে আপনি মনে করেন? প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি যদি সাংবিধানিক এই ব্যবস্থাটা তৈরি করতে পারেন, সুরক্ষাগুলি তৈরি করতে পারেন, তখন দেখবেন এই সুরক্ষাগুলি যেমন মানবাধিকারের সুরক্ষা নিশ্চয়তা যদি বিধান করতে পারে, তার জন্য যে ধরনের আইনি কাঠামো তৈরি করা দরকার, যেগুলি সাংঘর্ষিক, সেগুলি থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। আপনাকে ওই সুপ্রিম লটা তৈরি না করে আপনার ইন্ডিভিজুয়ালি ল কারেকশন করা যায় না, তো আমি বলছি ধরুন সিআরপিসি চেঞ্জ করা যাবে না, সিআরপিসি চেঞ্জ করতে সরকারের পার্লামেন্টে লাগে, তাই না? ফরমান জারি করে দেওয়া যায় প্রেসিডেন্সিয়াল অর্ডিন্যান্সে, পরে অ্যাপ্রুভ করে নিলেই হয় পার্লামেন্ট। কিন্তু তাতে কি আপনার সমাধান হবে না। আইনগুলির সংশোধন কি প্রয়োজন? অবশ্যই প্রয়োজন, কিন্তু তার আগে এখনকার আজকে আমি যে কথাটা বলে শুরু করেছিলাম, আজকের সবচেয়ে বড় রাজনীতি শেষ করে দিবেন, সেটার সমাধান না করে আপনি অন্য বিষয়গুলো যতই গুরুত্বপূর্ণ, আপনার কাছে যেটা গুরুত্বপূর্ণ, আমার কাছে সেটা গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটাকে এড়িয়ে তখন এই গুরুত্বপূর্ণ পারবেন, আমি মনে করি পারবেন।